In the name of Allah subhanahu wa ta'ala, the most gracious, the most merciful. Countless blessing and peace be upon our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam. Spoken class number 11. আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা আমরা যে বলি মালিকানা, আরবিতে ব্যবহার হয় ইনদি। যেমন আমরা বলি যে আমার একজন ভাই আছে, আমার একটি কলম আছে, আমার একটি বই আছে। এগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো? খুবই সিম্পল। এই যে আই হ্যাভ হ্যাজ আছে, তাহলে ওয়াহিদ মুযাক্কার। এবং আপনারা যদি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলা না দেখেন তাহলে আপনারা এই ক্লাসগুলা বুঝতে আপনাদের একটু কষ্ট হবে। সো দ্যাটস ওয়াই এই ক্লাসটা করার আগে অবশ্যই আমাদের বিশেষ করে 2 নম্বর টেন্সে যে ক্লাসটা আছে ওটা অবশ্যই দেখে নেবেন। আমরা লিঙ্কটা এখানে দিয়ে দিব, ওটার সাথে এটা খুবই সিমিলার। এবং 5 নম্বর টেন্স হ্যাড, ওটাও দেখে নিতে হবে আপনাদের। এবং উইল হ্যাভ 1 নম্বর টেন্সের যে ক্লাসটা আছে ওটা আপনাদের দেখে নিতে হবে, তাহলে এটা বুঝতে আপনার জন্য সুবিধা হবে। তাহলে এগুলা দিয়ে মালিকানা বোঝায়, যে আমার আছে, আমার ছিল, আমার হবে, মালিকানা বোঝায়। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, আমার একটা গাড়ি আছে, তাহলে আই হ্যাভ আ কার, তার মানে আমি একটি গাড়ির মালিক হই যেরকম আমার আছে সেম। তাহলে চলো আমরা প্র্যাকটিস করি। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমার একটি গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ আ কার। এখানে হ্যাভটা হলো মেইন ভার্ব, এজন্য 2 নম্বর টেন্স অনুযায়ী আমাদেরকে প্রশ্নবোধক করতে হলে হেল্পিং ভার্ব ডু আনতে হবে। আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি নেই। ডু আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি আছে। ডোন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি নেই। হোয়াট ডু আই হ্যাভ, আমার কি আছে। হোয়াট ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই। সো এরপর আমরা যদি ইউ দিয়ে প্র্যাকটিস করি, ইউর সাথে অবশ্যই কি হবে, হ্যাভ হবে। হ্যাজটা শুধু ওয়াহিদ মুযাক্কার গায়েব এবং ওয়াহিদ মুআন্নাস গায়েবের জন্যই ব্যবহার হবে। তাহলে তোমার আছে, ইউ হ্যাভ আ পেন, তোমার একটি কলম আছে। ইউ ডোন্ট হ্যাভ আ পেন, তোমার একটি কলম নেই। ডু ইউ হ্যাভ আ পেন, তোমার কি একটি কলম আছে। ডোন্ট ইউ হ্যাভ আ পেন, তোমার কি একটি কলম নেই। হোয়াট ডু ইউ হ্যাভ, তোমার কি আছে। হোয়াট ডোন্ট ইউ হ্যাভ, তোমার কি নেই। সো এভাবে আমরা প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করব। এখন আমরা ধরেন একটা নাম নিয়ে প্র্যাকটিস করি। থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ ওয়াহিদ মুযাক্কার গায়েব। রহিম হ্যাভ হবে না কিন্তু। রহিম হ্যাজ আ লক, রহিমের একটি তালা আছে। রহিম ডোন্ট হ্যাভ হবে কিন্তু এরপরে। রহিম ডোন্ট হ্যাভ আ লক, রহিমের একটি তালা নেই। রহিম ডাজন্ট হ্যাভ আ লক, রহিমের একটি তালা নেই। ডাজ রহিম হ্যাভ আ লক, রহিমের কি একটি তালা আছে। ডাজন্ট রহিম হ্যাভ আ লক, রহিমের কি একটি তালা নেই। হোয়াট ডাজ রহিম হ্যাভ, রহিমের কি আছে। হোয়াট ডাজন্ট রহিম হ্যাভ, রহিমের কি নেই। সো এরপরে আমরা যদি আরেকটা লাস্ট প্র্যাকটিস করি, এটা হলো দেই দিয়ে প্র্যাকটিস করি। ক্যাপ, তাহলে তাদের টুপি আছে, তাহলে তাদের অনেক টুপি আছে যেহেতু তারা, তাহলে দেই হ্যাভ আর না হয়ে কি হবে, ক্যাপস, জামা হবে। দেই হ্যাভ ক্যাপস, তাদের অনেক টুপি আছে। দে ডোন্ট হ্যাভ ক্যাপস, তাদের অনেক টুপি নেই। ডু দে হ্যাভ ক্যাপস, তাদের কি অনেক টুপি আছে। ডোন্ট দে হ্যাভ ক্যাপস, তাদের কি অনেক টুপি নেই। হোয়াট ডু দে হ্যাভ, তাদের কি আছে। হোয়াট ডোন্ট দে হ্যাভ, তাদের কি নেই। সো এভাবে আমরা বর্তমান দিয়ে প্র্যাকটিস করব। আচ্ছা, এরপরে যদি আমরা হ্যাড দিয়ে প্র্যাকটিস করি তাহলে হবে আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। আমাদের 5 নম্বর টেন্স অনুযায়ী এখানে ডোর পরিবর্তে কি হয়ে যাবে, ডিড হয়ে যাবে প্রশ্নবোধক থেকে হেল্পিং ভার্ব। তাহলে আমার একটি গাড়ি ছিল, আই হ্যাড আ কার। আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। আই ডিডন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি ছিল না। ডিড আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি ছিল। ডিডন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি ছিল না। হোয়াট ডিড আই হ্যাভ, আমার কি ছিল। হোয়াট ডিডন্ট আই হ্যাভ, আমার কি ছিল না।
সো এরপরে আমরা যদি হি দিয়ে প্র্যাকটিস করি, হির ক্ষেত্রে কিন্তু হেডেই হবে। আপনারা যদি ক্লাস শুরু থেকে না দেখেন তাহলে বুঝবেন না, আমি এগুলো বোর্ডে লিখে নেই, জাস্ট প্র্যাকটিস করতেছি। তাহলে তার একটি টুপি ছিল, হি এখানে কিন্তু হ্যাজ হবে না, সবসময় হেডেই হবে। হি হ্যাড আ ক্যাপ, তার একটি টুপি ছিল। হি ডিডন্ট হ্যাভ আ ক্যাপ, তার একটি টুপি ছিল না। ডিড হি হ্যাভ আ ক্যাপ, তার কি একটি টুপি ছিল? ডিডন্ট হি হ্যাভ আ ক্যাপ, তার কি একটি টুপি ছিল না। হোয়াট ডিড হি হ্যাভ, তার কি ছিল। হোয়াট ডিডন্ট হি হ্যাভ, তার কি ছিল না। সো আমরা যদি ইউ দিয়ে প্র্যাকটিস করি, ইউ হ্যাড আ লাইট, তোমার একটি বাতি ছিল। ইউ ডিডন্ট হ্যাভ হবে কিন্তু হ্যাড হবে না। ইউ ডিডন্ট হ্যাভ আ লাইট, তোমার একটি বাতি ছিল না। ডিড ইউ হ্যাভ আ লাইট, তোমার কি একটি বাতি ছিল। ডিড ইউ হ্যাভ আ লাইট, তোমার কি একটি বাতি ছিল। ডিডন্ট ইউ হ্যাভ আ লাইট, তোমার কি একটি বাতি ছিল না। হোয়াট ডিড ইউ হ্যাভ, তোমার কি ছিল। হোয়াট ডিডন্ট ইউ হ্যাভ, তোমার কি ছিল না। সো এভাবে আপনারা প্রত্যেকটা প্রনাউন দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন। এখন আমরা যাব ফিউচারে, যে আমার হবে, মানে আমার একটা ভবিষ্যতে গাড়ি, আমি একটা ভবিষ্যতের গাড়ির মালিক হব, বাড়ির মালিক হব, বা আমি একটি টুপি কিনবো, তাহলে আমার একটি টুপি হবে, মালিক হব আর কি, মালিকানা বোঝাবে। তাহলে এটা জাস্ট উইল হ্যাভ বসাই দিলে হয়ে যাবে। আই উইল হ্যাভ আ কার, আই ওয়ন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি হবে না। উইল আই হ্যাভ আ কার, আমার একটি গাড়ি হবে। ওয়ন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি হবে না। হোয়াট উইল আই হ্যাভ, আমার কি হবে। হোয়াট ওয়ন্ট আই হ্যাভ, আমার কি হবে না। আবার বলি, আপনারা যদি ক্লাসটা শুরু থেকে না দেখেন তাহলে বুঝবেন না, কারণ এগুলো আমি বোর্ডে লিখে না, জাস্ট এখান থেকে আমরা কানেক্ট করে করে প্র্যাকটিস করতেছি। তাহলে আমরা যদি দিয়ে দিয়ে প্র্যাকটিস করি, আচ্ছা হি দিয়ে প্র্যাকটিস করি। হি কিন্তু এখানে হ্যাজ পরিবর্তন হবে না, কারণ এখানে হলো উইল আসছে, এখানে হেল্পিং ভার্ব হলো উইল। হ্যাভ যখন হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হবে তখন শুধু হ্যাজ ব্যবহার হবে, আর অন্যথায় হ্যাজ ব্যবহার হবে না। তাহলে আমার তার একটি টুপি বা তার একটি হোম, বাড়ি হবে। হি উইল হ্যাভ আ হোম, তার একটি বাড়ি হবে। হি ওয়ন্ট হ্যাভ আ হোম, তার একটি বাড়ি হবে না। উইল হি হ্যাভ আ হোম, তার কি একটি বাড়ি হবে। ওয়ন্ট হি হ্যাভ আ হোম, তার কি একটি বাড়ি হবে না। হোয়াট উইল হি হ্যাভ, তার কি হবে। হোয়াট ওয়ন্ট হি হ্যাভ, তার কি হবে না। সো এভাবে আপনারা আচ্ছা লাস্ট একটা দিয়ে দিয়ে আমরা প্র্যাকটিস করি তাদের। তাহলে তাদের যদি হয় যে তাদের গাড়ি হবে অনেক, তাহলে দে উইল হ্যাভ কার্স, তাদের অনেক গাড়ি হবে। দে ওয়ন্ট হ্যাভ কার্স, তাদের অনেক গাড়ি হবে না। উইল দে হ্যাভ কার্স, তাদের কি অনেক গাড়ি হবে। ওয়ন্ট দে হ্যাভ কার্স, তাদের কি অনেক গাড়ি হবে না। হোয়াট উইল দে হ্যাভ, তাদের কি হবে। হোয়াট ওয়ন্ট দে হ্যাভ, তাদের কি হবে না। সো এভাবেই আমরা যদি সারমর্ম করি একটু, হ্যাভ বর্তমান আমার মালিকানায় আছে, আর থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়েব হলে তখন হ্যাজ হবে, আর হ্যাড সবসময় হ্যাড হবে, কারণ কোনো পরিবর্তন হবে না, প্রত্যেকটার ক্ষেত্রে হ্যাড ব্যবহার হবে। আমার মালিকানায় ছিল, আর আমার মালিকানায় হবে ভবিষ্যতের জন্য, ফিউচারের জন্য উই মাস্ট ইউজ উইল হ্যাভ, অবশ্যই আমাদেরকে উইল হ্যাভ ব্যবহার করতে হবে। সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলা দেখে না থাকেন তাহলে আজকের ক্লাসটা বুঝতে আপনার পক্ষে উইল বি so hard. So that's why you have to see our previous class. That's all for today. Thank you for listening to me. Assalamu alaikum wa rahmatullah. Jazakumullah khairan.